ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. সম্মানিত উপস্থিতি, আমরা মুনাফিকদের মানসপটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনিক ক্যানভাসে যেভাবে চিত্রিত করেছেন তার একটা বিষয় আমরা টেনে এনেছি এত সময় পর্যন্ত। এর উপসংহার আমরা টানব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসলে 18 ও 19 নম্বর আয়াতে যে দুটো উপমা দিচ্ছেন মুনাফিকদের বা ওই সকল মানুষ যারা দোদুল্যমানতায় দুলতে থাকে, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, স্থির হয় না এবং তারা একটা ডিসিশন নিতে পারে না অথবা মনস্থির করতে পারে না, এদের সম্পর্কে একটা ছোট্ট উপসংহার টানতে গিয়ে এতটুকু কথা আমি বলতে চাই। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ রউফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। তো যার নামের শেষ দিয়ে এতগুলো রহিম রহিম শব্দ আছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দিতে চান না। তবে কেউ যদি ইচ্ছা করে কষ্টের পথে, নষ্টের পথে, কুপথে হাঁটতেই থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী করার আছে? এই জন্যে সম্মানিত হাজিরিন, যেটা আমরা বলতে পারি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুটো অবকাশ দিয়েছেন। এক অবকাশ দিয়েছেন যে যারা এরকম কপট দোদুল্যমানতায় ভোগে এবং যারা হেদায়েতের বিনিময়ে দালালাতকে অথবা আলোর বিনিময়ে অন্ধকারকে কিনে নেয়, এমন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিসের অবকাশ দেন। প্রথমত, কেউ যদি এটাকে তামাশা হিসাবে বেছে নেয় তো আল্লাহ তাকে তামাশা করার সুযোগ দেন, যাতে করে তামাশা করতে করতে হাবিয়ার গহরে সে ডুবে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে আমি আরও একটা সুযোগ দেই তাদেরকে, যে তারা যেন সুপথে ফিরে আসে, এজন্যে যে আমি তাদের দৃষ্টিশক্তি থামিয়ে দেই, রহিত করে দেই, মনসুখ করে দেই, চমকে দেই, ধমকে দেই। কিন্তু আমি তাদের দৃষ্টিশক্তি চাইলে একেবারেই কেড়ে নিতে পারতাম, কারণ আমি কি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি যেমন ইউনিভার্স, তিনি যেমন গ্রহ নক্ষত্র, তিনি যেমন 7 আসমান, তিনি যেমন 7 জমিন, এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখেন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু, পরমাণু, এগুলোর ভিতরেও তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, এবং রাখতে পারেন বলেই তিনি মানুষের ভেতরটাও জানেন, আর মানুষের হৃদয়কেও তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি চিরদিনের জন্য তাদেরকে অন্ধ করে দিতে পারতাম,
কিন্তু আসলে আমি তাদেরকে সুযোগ দেই তারা যেন সুপথে ফিরে আসে। তো আর অবশেষে তিনি বলছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সেই সত্তা যিনি সর্ববিষয়ে কুদরত ক্ষমতা রাখনেওয়ালা। কিন্তু নতিজা কি? নতিজা যদি কেউ কপটতার পথে, অজ্ঞতার পথে এবং অবজ্ঞার পথে চলতে থাকে, সে পার্মানেন্ট মুনাফেক হয়ে যায়। আর মুনাফেক হলে যে পারলৌকিক ক্ষতি কেবল আছে তা নয়, সমাজেও তারা কিন্তু অসামাজিক হয়ে যায়, পরিবারের ভিতরেও তারা বিশ্বাস হারায়, ব্যবসার মধ্যেও তারা বিশ্বাস হারায়। এবং একই সাথে এ সম্পর্কে চমৎকার একটি উর্দু কবিতা লিখেছেন আপনার মাহবুব মুরাদাবাদী, যার একটি বাংলা অনুবাদ করেছেন একজন হিন্দু ভদ্রলোক ওপার বাংলার। তিনি বলছেন, দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান সে না পায় গোর। অর্থাৎ যে ব্যক্তি তার হৃদয়কে দুভাগে করেছে, একটি যমজ হৃদয় পোষণ করে, সে আসলে কোনো দিন আসলে ঈমান এনে কবরস্থানেও যেতে পারে না, এমনকি পৌত্তলিক হয়েও আসলে সে শ্মশানেও যেতে পারে না। ঝুলন্ত থাকে, অস্থির থাকে, অশান্ত থাকে, কপট থাকে, দোদুল্যমান থাকে, মুনাফিক থাকে, অবিশ্বস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কপটতা এবং এই সকল যে বৈশিষ্ট্য থেকে আমাদের সবাইকে হেফাজত করে খাঁটি আল্লাহর বান্দা হওয়ার এবং খাঁটি আল্লাহর ইবাদত করার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেই পথে অনুগামী হয়ে আসুন আমরা তৃতীয় রুকু আরম্ভ করছি, যেখানে আল্লাহ এভাবে আরম্ভ করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বোঝার বিষয়টা এখানে আল্লাহ বলছেন, হে মানুষ সকল, তোমরা ইবাদত করো তোমাদের ওই প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পিতামহ তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, এবং একই সাথে তিনি আসলে তোমাদেরকে এই ভূপৃষ্ঠকে সমতল করেছেন, আসমানকে সামিয়ানা বানিয়েছেন, তোমাদেরকে চলাফেরার জায়গা করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর ভয়ে ভীত হতে পারো, আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো, আল্লাহকে সমীহ করতে পারো এবং ভেতর থেকে ঈমানি দৃষ্টান্ত নিয়ে প্রাণবন্ত হতে পারো। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৃতীয় রুকুর একেবারে প্রথম আয়াতে আমাদেরকে বলছেন। কিন্তু এখানে যে জিনিসটার দিকে আমাদের নজর রাখার বিষয়, গভীর দৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে, তা কি? অতীতে যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রু। নবীরা তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে ডেকে বলতো, হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর পথে এসো, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, একাত্মতার সাথে আল্লাহর ইবাদত করো। এ কথা কারা বলতেন? সব নবীরা বলতেন। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জনপদ দিয়েছিলেন, একটা সম্প্রদায় দিয়েছিলেন, একটা কওম দিয়েছিলেন। তাই তারা আহ্বান করতো ঠিক এইভাবে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে আমার সম্প্রদায়, তোমরা এসো আল্লাহর পথে খাস ইবাদতের জন্যে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেরিটরিটা কতটুকু, তার এহাতা কতটুকু, তার নবুয়তের বাউন্ডারি কতটুকু, এটা আমরা আসলে বুঝতে পারি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জনপদ, দুইটি জনপদ, একটি অববাহিকা, এগুলো দেওয়া হয় নাই, বরং যে তাকে হোল ম্যানকাইন্ডস, পুরো মানুষকে, পুরা উম্মতকে দেওয়া হয়েছে, যাতে করে তিনি সবাইকে ডাকেন। তার মানে আল্লাহর রসুলের এই আহ্বানের মধ্যে, আল্লাহর এই আহ্বানের মধ্যে, কোরআনিক এই আহ্বানের মধ্যে আমরা দেখতে পাই সবাই আছে। আছে মুমিন, আছে মুসলমান, আছে মুকাররাবিন, আছে মুত্তাকি, আছে হিন্দু, আছে বৌদ্ধ, আছে পৌত্তলিক, আছে ডার্ডিস, আছে বাহাই, আছে খ্রিস্টান, আছে ইহুদি, সেমেটিক রিলিজিয়ানের সবাই যেমন আছে, অন্যান্য সকলেই আছে। সবাই যেখানে আছে সেখানে তো শুধুমাত্র
একটা কওমকে ডাকা যায় না, কারণ আল্লাহ রসুল তো ছোট্ট একটা সম্প্রদায়ের নবী নন, তিনি হোল ম্যানকাইন্ডসের নবী, পুরা উম্মতের নবী। এই জন্য তার পেরিফেরি, তার টেরিটরি, তার এহাতা, তার বাউন্ডারি, এই জিনিসটা আমাদেরকে অনুধাবন করতে হবে। কত বড় ছিলেন আমাদের নবী, কত সম্প্রসারিত ছিল তার নবুয়াত, কত আহ্বান তার সুনিপুণ ছিল, সুনিশ্চিত ছিল, শানিত ছিল, শাশ্বত ছিল। এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এখানে নজর রাখতে হবে। আল্লাহ বলছেন, হে ও মুসা যেভাবে কওমকে ডেকেছে, ঈসা আলাইহিস সালাম যেভাবে কওমকে ডেকেছে, নূহ আলাইহিস সালাম যেভাবে কওমকে ডেকেছে, যেভাবে সম্প্রদায়কে আহ্বান করেছে, হে রাসূল আপনি তেমনটা নন, কারণ আপনি ছোট্ট একটা এলাকার নবী নন, আপনি সবার নবী, সবার জন্য আপনি উন্মুক্ত, তাই আপনার আহ্বানটা তেমন হতে হবে। আর কোরআন এটা আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকে সমন্বিত করছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো আল্লাহর, ইবাদত করো তোমাদের প্রতিপালকের। কিভাবে ইবাদত করো? এ কথা ভেবে নিয়ে যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ব বংশকে, পূর্বপুরুষকেও সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই ক্ষান্ত দেননি, ভুলে যাননি, আসলে তিনি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে ভূপৃষ্ঠে চলার পথ করে দিয়েছেন। কেমনভাবে পথ করেছেন এর গভীরে প্রবেশ করতে গেলে আমরা দেখব যে এই যে টেকটনিক প্লেটগুলো, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেঁথে দিয়েছেন জিবাল দিয়ে, তিনি গেঁথে দিয়েছেন মাউন্টেন দিয়ে, তার কাটার মতো করে। তিনি আমাদের পথকে সমান্তরাল করেছেন যেন আমরা চলতে পারি। আসলে এটা গোল, গোল জায়গায় আমরা যেন উপুর হয়ে না পড়ি, কাত হয়ে না পড়ি, আমরা যেন পিছে উল্টো হয়ে পড়ে না যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যাকর্ষণ দিয়ে আমাদেরকে এই ভূপৃষ্ঠে জমিয়ে রেখেছেন। এই যে তিনি রেখেছেন, এ কথা তিনি বলছেন যে তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন সমতল, এবং তিনি এই ভূপৃষ্ঠ থেকে উপর পর্যন্ত, আসলে তিনি শেকড় থেকে শিখর পর্যন্ত, ফরশ থেকে আরশ পর্যন্ত তোমাদের চলার, তোমাদের আহারের, তোমাদের চাষবাসের, তোমাদের ভ্রমণের, তোমাদের পরিভ্রমণের, তোমাদের সাঁতার কাটার, তোমাদের জাহাজ চালানোর, তোমাদের উড়োজাহাজ চালানোর জন্য একটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তিনি আমাদেরকে আহারেরও ব্যবস্থা করেছেন, পানীয়রও ব্যবস্থা করেছেন। আমরা সবাই জানি যে আমাদের শরীরে অনেক পানি আছে, আর এই পানির ব্যবস্থা তিনি করেছেন লবণাক্ত পানিকে মিষ্টি পানি বানিয়ে এটাকে হাইড্রেট করে এর ভিতরে নাইট্রোজেন দিয়ে, হাইড্রোজেন, অক্সিজেন, এই সব কিছুকে মিলিয়ে তিনি আসমান থেকে ভূমিতে বর্ষণধারা নামিয়ে আনেন। তিনি আমাদেরকে দুধের মধ্যে লিকুইড দিয়েছেন, পানি দিয়েছেন, সেখানে তিনি ল্যাকটোজ দিয়েছেন। এরপরে তিনি আমাদেরকে ফলের ভিতরে ফ্রুটোজ দিয়েছেন এবং আলাদা আলাদা ফ্লেভার দিয়েছেন। এই কথা তিনি কুরআনুল কারীমে এই ভঙ্গিতে এভাবে তিনি মিনাস সামারাতি রিজকাল লাকুম, দেখো যে তোমাদেরকে ফল মূল আহার এগুলো আমি দিয়েছি এবং এগুলো বের করে এনেছি। এগুলো আমি কি করেছি? তোমাদের জন্য বের করে এনেছি। আর এর ভিতরে রকমারি ফ্লেভার, রকমারি টেস্ট, এর ভিতরে ফ্রুটোজ, এর ভিতরে গ্লুকোজ, এর ভিতরে ল্যাকটোজ, এগুলোর একটা সমন্বয় করে তিনি আমাদের শরীরকে ব্যালেন্স করেছেন। তিনি রব, তিনি প্রতিপালক, তিনি আমাদেরকে নার্সিং করেন, তিনি আমাদেরকে পালন করেন, তিনি আমাদেরকে লালন করেন, তিনি আমাদের চলার ব্যবস্থা করে দেন। তিনি আমাদেরকে ওপরের থেকে অতি বেগুনি রশ্মি নেমে না আসে আসমানকে সামিয়ানা বানিয়ে মধ্যাকর্ষণ শক্তি দিয়ে তিনি ব্যালেন্স করেছেন, তিনি ভারসাম্য বিধান করেছেন। এই জন্যই তিনি প্রতিপালক, এই জন্যই তিনি রব। সুতরাং তার ইবাদত করো। আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গেলে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। তার একটি হচ্ছে ইবাদত করতে হবে শিরক মুক্ত। ইবাদতের মধ্যে কোনোভাবে যদি শিরক এসে যায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা হারাবে। ইবাদতের মধ্যে যদি শিরক এসে যায় তার মানে ইবাদত হতে হবে শিরক মুক্ত, আমাল হতে হবে বিদআত মুক্ত এবং ঈমান হতে হবে কুফরি মুক্ত। এই তিনটে জিনিসকে যদি তিন জিনিস থেকে মুক্ত করতে পারি তাহলে আমাদের ইবাদতের পথ
এটা আসলে সুগম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুলিয়াত লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। আমি আবারও একটু রিপিট করতে চাই, ইবাদত হতে হবে শিরক মুক্ত, আমাল হতে হবে বিদআত মুক্ত, ঈমান হতে হবে কুফরি মুক্ত। এগুলো যদি হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো গ্রহণযোগ্যতা পাবে। আর যখন গ্রহণযোগ্যতা পাবে তখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাদের জন্য প্রতীক্ষা করছেন, যাদের জন্য তিনি অপেক্ষা করছেন, যাদের হাতে তিনি সবুজ সনদ তুলে দিবেন, যাদের হাতে তিনি জান্নাতের চাবিকাঠি তুলে দিবেন, এই রকম মানুষের কাতারে আমাদেরকে শামিল করবেন যদি কিনা আমরা এই তিনটে জিনিসকে গুরুত্ব দিয়ে ইবাদতের জন্য নিজেদেরকে আবেদ হিসাবে আমরা প্রতিষ্ঠা করি। আর যদি আবেদ হিসাবে প্রতিষ্ঠা করতে আমরা না পারি, যদি ভেজাল দেই, ভেজাল যদি আমরা আসলে ইবাদতের মধ্যে শিরক ঢুকিয়ে দেই, যদি আমরা আমাদের আকীদার মধ্যে বিদআত ঢুকিয়ে দেই, আর যদি আমাদের ঈমানের ভিতরে শাখা প্রশাখা বানিয়ে এটাকে কলুষিত করে ফেলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু গ্রহণযোগ্যতা হারাবো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল মানুষকে ইবাদতের জন্য আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্প্রসারিত নবুয়াত, এটা আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি তিনি মাটির তৈরি, এটার বিতর্কে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বগক্তিকভাবে বলেছেন যে আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের জন্য একজন মানুষ, কিন্তু আমার ভেতরটা আলাদা, আমার রূহটা আলাদা, এটা ওহী দ্বারা আবৃত, ওহীর সাথে সম্পৃক্ত, আরশে আজিমের সাথে সম্পৃক্ত। সুতরাং ফরশ থেকে আরশ পর্যন্ত আমার যে চলাচল, আমার যে কানেক্টিভিটি, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছে যেটা অন্য কারোর ভেতরে নাই, অন্য কারোর জন্যে নাই, এটা আমার জন্য খাস। সুতরাং আমাদের নবী তার ইন্তেকাল হতে পারে কিন্তু তার নবুয়তের ইন্তেকাল হবে না। নবীর একটা লিমিটেড বয়স থাকতে পারে কিন্তু নবুয়তের বয়স কিয়ামত পর্যন্ত। এটা আমাদেরকে জেনে নিতে হবে, মেনে নিতে হবে, কালচার করতে হবে, বিশ্বাস করতে হবে, আকীদায় গ্রথিত করতে হবে। আর বলতে হবে, আয় আল্লাহ আমাদেরকে বিদআত মুক্ত আপনার ইবাদতের সুযোগ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বের জন্যে চ্যানেল 9-এর পর্দায় সওগাত-ই কুরআনে জানতে থাকুন, শুনতে থাকুন কোরআনিক বিভিন্ন বিষয় এবং নিজেকে সমৃদ্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।